আজকে আমরা মদ এবং পুর বারিক নির্ণয় করে শিখব, মাদ গুন্নাহ নির্ণয় করে শিখব। তারপর আমরা শিখব হচ্ছে কোথায় কিসের গুন্না হবে, ইজহার ইকফা গুন্না, প্রত্যেকটা বিষয় আমরা ইনশাআল্লাহ শিখব। তো অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন কোরআন মাজিদ আপনি কিভাবে তাজবিদ সহকারে শুদ্ধ করে পড়বেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখুন হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, পেশে পসমলওয়াট মাদ হরফ একই টান দিবেন। জাল পেশ ইতু হরকত টান দিবেন না। এই বাগে লামকে ধরবে, পাতলা হবে, যেহেতু লফজাল্লাহ ও লাম মিডিয়ানে জের আসছে পাতলা করে বলতে হবে। বিল্লাহি মিনাশ, এই নুনকে শিনকে ধরবে। মিনাশ শাই, ত জবর পর খালি আলিফ এক আলিফ টান হবে। এই নুনকে রকে ধরবে। নুন র যে নির, র জবর র, জিমিয়া যে জিমিম যে মি, র জিমিয়া সেখানে থামলে হবে র জিম। অর্থাৎ জেরের পর এটা মাদে হরফ, আর মাদে হরফের পর হরফে থামলে এটাকে মধ্যে আরজি বলে। মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তারপরে বা সিন যে বিস, মিম কে লামকে ধরবে। মিম লাম যে মিল, বিস মিল, লাম খারাজ লা, এই যে লা হবে, এখানে লা বলছে, এখানে লা বলছে, কারণ এই যে এটা হলো আল্লাহ শব্দের লাম। এই লামের ডানে যখন জের আসবে তখনই পাতলা হবে। বিসমিল্লাহির, এখানে হাগি রকে ধরবে এবং এখানে রটাকে মোটা করে ধরবে। এখানেও ঠিক এইভাবে। নির রহিম মোটা হচ্ছে, সরি নির রজিম মোটা হবে, এখানে নির রহিম এখনও মোটা হবে। কারণ হচ্ছে এই যে এর মাঝখানে একটা আলিফ আসছে, এই আলিফটা থাকার কারণে এখানে মোটা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাই আজের হি, এটা মাদে হরফ, মাদে হরফের পর হরফে যে ওয়াকফ ধরলে মধ্যে আরজি হয়। মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আলহামদুলিল্লাহ, এখানে লা বলতে হবে, কারণ এই যে আল্লাহ শব্দ লামে ডানে জের আসছে পাতলা। লিল্লাহি রাব্বিল আলা, মিম ইয়া যে মিন উন জবর না, মিন আছে, এখানে থামলে ঠিক কিভাবে 3 আলিফ টান দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জেরের পর ইয়া আসলে তাকে মাদে হরফ বলা হয়। আর মাদে হরফের পর হরফে যদি আমরা ওয়াকফ ধরি, ওয়াকফ ধরলে তাহলে এইখানে কি করতে হবে, 3 আলিফ টান দিয়ে ওয়াকফ করতে হবে। তারপর র বা রব বা জেরবি, রব্বি, জা দাল যে জিদ কলকলা হবে। কফ ত বা জিম দাল 5টা কলকলা হরফ। 5টা হরফে যখন সাকিন থাকবে তখন কলকলা করবেন। রব্বি জেদে, নুন ইয়া জিন নি এক আলিফ টান হবে। রব্বি জিদনি, আইনলাম যে ইল, মিম আলিফ দুই জবর মান, ইলমান আছে। তো আপনারা যদি কোরআন মাজিদের মধ্যে এরকম পান, আয়াতের শেষে ওয়াকফের অবস্থায় যদি তানভিনে 2টা জবর থাকে, তাহলে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টান দিবেন। রব্বি জিদনি ইলমা, এরকম। ফি দিনিল্লাহি, ফাই আজের ফি জেরের পর ইয়া, দালি আজের দি জেরের পর এক আলিফ টান দিবেন। এই নুনকে লামকে ধরবে, পাতলা হবে। নুন লাম যে নীল, লাম খারা জবল্লাহ হাজেরি, ফি দিনিল্লাহি। তারপরে ওয়াও জবর ওয়া, রত আজবর রত, ওয়ারত তাজের তি, ওয়ারত তি, লামকে ধরবে, লাম লাম যে লিল, ওয়ারত তিলিল কুরআনা তারতিলা। এই যে ওয়াকফের অবস্থায় তানভিনে 2টা জবর আসছে, আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে এক লিফ টান দিব। তাহলে হবে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, লাতে এক লিফ টান হবে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার, রু আছে। ওয়াকফের অবস্থায় যদি হরফ উপরে পেশ থাকে, জবর জের যাই থাকুক হরফে, সে হরফটা কি করতে হবে, সাকিন হয়ে যাবে। তাহলে এখানে এই রটা সাকিন হয়ে যাবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল বলতে হবে। এটা পাতলা হবে না, মোটা করে বলতে হবে, কারণ লফজাল্লাহ লামের ডাইনে কি আসছে, জবর আসছে। আল্লাহু আকবার, সিন বাপে সুবে কলকলা, সুবহানা রব্বি, ইয়া গিয়া লামকে ধরবে, ইয়া লাম জবর ইয়াল, সুবহানা রব্বিয়াল আযীম। আইন জবর আ, ওয়া যে হেভি হবে, জিব্বাটা উপরে আগা লাগবে। মিম জের মি আছে, আযীম মি আছে, এখানে থামলে হবে
সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর হচ্ছে সিন জবর সা মিম জের মিস সামি আইনকে লামকে ধরবে আইন লাম জবর আল লাম খারা জবর ল হবে লফজ আল্লাহ লাম এডানে জবর আসছে মোটা হবে সামি আল্লাহু সামি আল্লাহু লাম জেল্লি মিম নুন জবর মান লিমান হা জবর হা মিম জের মি দাল জবর দা হাউলটা পেশ হুয়া আছে এখানে থামলে এই যে হাটা এই হাটা সাকিন হয়ে যাবে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখুন সামি আল্লাহ বলতে হবে কারণ এই যে আল্লাহ শব্দ লামের ডানে জবর আসছে মোটা হবে সামি আল্লাহু লিমান হামিদাহু আছে এখানে থামলে এই হাটা সাকিন হবে তাহলে হবে লিমান হামিদাহ এরকম একসাথে হবে সামি আল্লাহু লিমান হামিদাহ এরকম। তারপর রব্বানা লাকাল হামদু আছে তো এখানে আমরা থামলে হবে রব্বানা লাকাল হামদ। প্রত্যেকটা কিন্তু নামাজের তাসবিহগুলো দেখুন হামিম জবর হামদ আল পেশ দু হামদু তো এখানে হামদু না বলে আমরা আল মানে এখানে বলতে পারি রব্বানা লাকাল হামদ এই হাগে মিমকে ধরবে তারপরে দালে এসে কলকলা করব দালটা সাকিন হয়ে যাবে রব্বানা লাকাল হামদ এরকম। তারপরে সুবহানা রাব্বিয়াল আ'লা দেখুন সিন বা পেশ সুবে কলকলা হা লিফ জবর হা এই যে কালার প্রত্যেকটা নামাজের তাসবিহগুলো নুন জবর না সুবহানা রব জবর রব বাজের বি এই ইয়া গিয়ে লামকে ধরবে ইয়া লাম জবর ইয়াল সুবহানা রাব্বিয়াল হামজা আইন জবর আ লাম খারা জবর লা আ লা এরকম সুবহানা সুবে কলকলা করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা রব্বানা যালামনা আনফুসানা দেখুন এই নাটা আমি কিন্তু 3 আলিফ টানতেছি আমরা কিন্তু সবাই জানি যে মদের হরফের উপরে চিকন চিহ্ন আসলে 3 আলিফ টান হয় এই যে এরকম ভাবে কিন্তু এখানে চিকন চিহ্ন আসেনি তারপর আমি টান দিলাম কেন কারণ হচ্ছে পরে এই যে হামজা আসছে অর্থাৎ মদের হরফের পরে যদি হামজাটা আসে এরকম যদি এখানে মাদের হরফের হামজা আসছে তো এরকম মাদের হরফের পরে হামজা আসলে সেই মাদে 3 আলিফ দিতে হয় চিকন চিহ্ন আসতে হয় না তাহলে বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা এরকম এখানে সাথে যদি টান হবে না এখানে টান দিচ্ছে। তারপর ইয়াউমা ইযি এই জালগে ইয়াকে ধরবে এবং গুণ্য হবে এখানে এটা হলো ইদমে বা গুণ্না তানবিনের পর যখন এই যে ইয়া আসবে তখনই গুণ্য করবেন এই তাসদিদ থাকুক না থাকুক এটা বিষয় না ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস ইয়াসদুরুন এর রগে নুনকে ধরবে এবং গুণ্য হবে রুন নাসু আছে থামলে হবে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস এরকম পড়তে হবে। তারপর মদ গুণ্না নির্ণয় করো যেমন মা মিম আলিফ জবর মা এখানে আমরা কত আলিফ টান দিব 3 আলিফ টান দিব কারণ মদের হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসছে মা আগনা এখানে দেখুন চিকন চিহ্ন আসে নাই আর এখানে চিকন চিহ্ন আসছে তো যাই হোক আসুক না আসুক ওটা দেখার বিষয় না বামে এই যে হামজাটা আসার কারণে আমরা মাদের 3 আলিফ টান দিব মা আগনা আনহু মালুহু এই যে আনহু মালুহু আছে এখানে থামলে আমরা লুহ বলবো এই যে হাড়ে সাকিন করব মা আগনা আনহু মালুহু ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা এলাতে 3 টান দিব আলি ইবা এখানে কলকলা হবে ওয়া আলা আলি ইব্রাহিম ওয়ালাদ এখানে ওয়ালাদ এর দদে আমরা 4 আলিফ টান দিব কারণ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ আসছে তো এরকম বামে তাসদিদ আসলে সেই মাদের 4 আলিফ টান দিয়ে তারপর তাসদিদ ওয়ালা হরফটাকে ধরতে হবে তাহলে এখানে বলতে হবে ওয়ালাদ তারপরে আজ হামজা জিম জবর আজ কলকলা আজ রুন গায়রু মামনুন
আজেরুন র দুই পেশ এখানে গুণ হবে না, কারণ গয়ন আসছে ইজার হরফ। গয়রু মামনু নিন আছে থামলে মামনু নুতে আমরা 3 টানতে নুনটাকে সাকিন করব। আজেরুন গয়রু মামনুন আনফুসুকুম নুন সাকিনের পর এখানে ফা আসছে, তো নুন সাকিনের পর ফা আসলে এটাকে ইকফা গুণা বলে, এখানে অবশ্যই গুণা করতে হবে বাংলাতে অনুস্বরের মতো আং এরকম আনফুসুকুম ফাআনযারতুকুম ফাআন গুণা করবেন ফাআনযারতুকুম খায়রান গুণা করবেন খায়রান কাসীরা নারং তালাযযা রং খায়রান এই প্রত্যেকটা কিন্তু গুণা কি গুণা ইকফা গুণা। কওলাং এই তানবিনের পর সিন আসছে এখানে ইকফা গুণা হবে কওলাং সাদীদা আইনুন জারিয়াতুন আছে এখানে থামলে তাটা আছে কিন্তু হবে বলতে হবে আইনুন জারিয়াহ মিন শাররিল ওয়াসওয়াস মিন গুণা করবেন মিন শাররিল ওয়াসওয়াস ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা এই ততে আমরা 4 টান দিয়ে মিমটাকে ধরবো এবং মিমে এসে গণনা করব। তারপরে আলিফ লাম মিম আলিফ লাম মিম সাদ আলিফ লাম র এরকম ভাবে সুন্দর করে আপনারা পড়বেন। তারপর এখানে আছে মদ গুন্না উপর বারিক নির্ণয় ইজার ইকফা নির্ণয় কোথায় কিসের গুন্না নিচে বাক্যগুলো শুদ্ধ করে পড়ে এবং কায়দাগুলো বের করা, তো এগুলো আমরা ইনশাআল্লাহ তার পরের ভিডিওতে শিখবো। তো আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন।